ঈদের আগেই হঠাৎ করেই এক বিশাল বজ্র পড়ার মতো ঘটনা ঘটল এবার পশ্চিমবঙ্গে, যেটা শুনলেই মাথায় অদ্ভুত একটা প্রশ্ন ঘুরতে থাকে। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আদালত কেন এমনভাবে কথা বলছে? অনেকেই সোশ্যাল মিডিয়ায় রিয়াকশন দিচ্ছেন, কলকাতা হাইকোর্ট কি পাগল হয়ে গেছে? এমন শিরোনামও ভাইরাল হচ্ছে। কারণ খবরে বলা হচ্ছে কলকাতা হাইকোর্ট নাকি বলছে গরু কোরবানি ঈদুল আজহার উৎসবের অংশ নয়, আর ইসলামের বিধানে এটাকে বাধ্যতামূলক ধর্মীয় বিধান বলার কোনো জায়গায় নাকি নেই। এই ধরনের পর্যবেক্ষণ দিয়েছে কলকাতার আদালত। সেই সঙ্গে আদালত উন্মুক্ত জনপরিসরে গরু মহিষ সহ সকল প্রকার প্রাণীকে কোরবানি করার নিষেধাজ্ঞাও বহাল রেখেছে। একবার ভাবুন তো দর্শক, ঈদ মানেই তো শুধু কেনাকাটা নয়, ঈদ মানেই পরিবার, বিশ্বাস, আয়োজন, আবেগ। আর ঈদের দিন কাছাকাছি আসতেই যখন আদালতের ভাষায় এভাবে ধর্মীয় আচার নিয়ে আবেগের কথা বলা হয়, তখন মানুষ আটকায়, সন্দেহ করে, ক্ষুব্ধ হয়, তারপর একসাথে রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়ে। সেখান থেকেই তৈরি হয় উত্তাপ। দর্শক, আজকের ভিডিওতে আমরা আপনার সাথে খুবই পরিষ্কার করে মিলিয়ে বলবো এই খবরের ভেতরে আসলে কি আছে, কেন আদালত এইভাবে বলছে, পশ্চিমবঙ্গ সরকার কি বিজ্ঞপ্তি দিয়েছিল, আর এর কি ধরনের প্রভাব পড়বে সাধারণ মানুষের বাস্তব জীবনের উপর। চলুন দর্শক, ধাপে ধাপে শুরু করা যাক। প্রথমত, আদালতের যে সিদ্ধান্ত তার মূল ফ্রেমটা দুই ভাগে ভাগ করা যায়। একটা অংশ ধর্মীয় ব্যাখ্যা অর্থাৎ পর্যবেক্ষণ নিয়ে, আর একটা অংশ একেবারে বাস্তব ও প্রশাসনিক অর্থাৎ জনপরিসরে প্রাণী কোরবানি নিষিদ্ধ রাখার সেই সিদ্ধান্ত। খবরে বলা হয়েছে কলকাতা হাইকোর্ট ঈদুল আজহার আগে পশ্চিমবঙ্গ সরকারের পশু কোরবানি নিয়ন্ত্রণ সংক্রান্ত আদেশ নির্দেশনার উপর স্থগিতাদেশ দিতে অস্বীকৃতি জানিয়েছে। অর্থাৎ রাষ্ট্র যেভাবে নিয়ন্ত্রণ আনতে চেয়েছিল, আদালত সেটা থামাতে চায়নি। এবার আসা যাক আসল প্রশ্নে, পশ্চিমবঙ্গ সরকার আসলে কি চেয়েছিল। খবরে উল্লেখ আছে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকার গত 13ই মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয় উন্মুক্ত পরিসরে কোনো প্রাণী কোরবানি কঠিনভাবে নিষিদ্ধ থাকবে। এটা শুধু সাধারণ নিষেধাজ্ঞাই নয়, বিজ্ঞপ্তিতে আরও থাকে কয়েকটা গুরুত্বপূর্ণ শর্ত। যেমন বলা হয়েছে কর্তৃপক্ষের ফিটনেস সার্টিফিকেট বা সুস্থতার ছাড়পত্র ছাড়া প্রাণী কোরবানি করা যাবে না, আর এগুলো মানা না হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, এখানে একটা জিনিস বোঝা দরকার, ফিটনেস সার্টিফিকেট, টাইপ নির্দেশনা সাধারণত জনস্বাস্থ্য, রোগ জীবাণু ছড়ানো এবং বাজার কসাইখানার ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত বিষয়। আর উন্মুক্ত পরিসরে নিষেধাজ্ঞা সাধারণত ভিড়, বর্জ্য, দুর্গন্ধ, রাস্তাঘাট নোংরা হওয়া, আইন শৃঙ্খলার চাপ এসব নিয়েই দেওয়া হয়। কিন্তু ঈদুল আজহা এমন একটি উৎসব যেখানে অনেক মানুষ নির্দিষ্টভাবে ধর্মীয় আচার পালন করতে চান। ফলে যখন রাজ্য সরকার উন্মুক্ত জায়গা বন্ধ করে দেয়, তখন একটি অংশ মনে করে এটা ধর্ম পালনকে বাধাগ্রস্ত করছে, আরেক অংশ মনে করে এটা আইন শৃঙ্খলা বা স্বাস্থ্যবিধি রক্ষা। এই দুই ভাবনার সংঘর্ষই শেষ পর্যন্ত আদালতের কোর্টরুমে চলে যায়। খবরে আরো বলা আছে আদালতে কিছু আবেদন করা হয়েছিল। আবেদনকারীদের মধ্যে তৃণমূলের সংসদ সদস্য মহুয়া মৈত্রী সহ আরো অনেকেই আছেন বলে উল্লেখ করা হয়েছে। তাদের দাবি ছিল প্রাণী কোরবানি নিয়ন্ত্রণ আইন 1950-এর 12 নম্বর ধারা অনুযায়ী যেন রাজ্য ধর্মীয় আচার পালনের ক্ষেত্রে সর্বোচ্চ ছাড় দেয়। অর্থাৎ আবেদনকারীরা বলছে আইন আছে, কিন্তু ধর্মীয় উৎসবের প্রেক্ষাপটে সেখানে ব্যতিক্রম বা ছাড় লাগতে পারে। রাষ্ট্র আর প্রশাসন বলছে ব্যতিক্রম দিলে বাস্তবে নিয়ন্ত্রণ কমে যাবে, তখন শৃঙ্খলা রক্ষা কঠিন হবে। এখন কথা হলো আদালত আসলে কি বলছে। আদালতের বেঞ্চ বিচারপতি সুরুজ পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের সমন্বয়ে গঠিত রায়ে বলা হয়েছে উন্মুক্ত পরিসরে গরু মহিষ সহ অন্যান্য প্রাণী কোরবানি করা কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। পাশাপাশি আদালত উল্লেখ করেছে সুপ্রিম কোর্টের একটি মামলায় নাকি পর্যবেক্ষণে ছিল যে গরু কোরবানি ঈদুল আজহা উৎসবের বাধ্যতামূলক অংশ হিসেবে দেখা ঠিক নয় এবং ইসলামের অধীনে এটাকে কোনো বাধ্যবাধকতামূলক ধর্মীয় বিধান বলা যায় না। এই ধারণাটা আদালত রেফার করেছে। এখানে বিতর্কটা মূলত এক জায়গায় জমে। মানুষ বিশ্বাস করে ধর্মীয় বিধান হিসেবে কোরবানি ফরজ অর্থাৎ বাধ্যবাধকতামূলক। অন্যদিকে আদালতের ভাষায় যে পর্যবেক্ষণ এসেছে সেটাকে কেউ কেউ ধর্মকে ছোট করা বলেও মনে করছে। আবার কেউ বলছে আদালত ধর্মকে অপমান করছে না, আদালত শুধু উৎসবের কাঠামো এবং আইনি ব্যাখ্যার মধ্যে পার্থক্য টানছে।
কিন্তু ব্যাপারটা হলো মানুষের কাছে ব্যাখ্যা সবসময় আঘাত হয়ে দাঁড়ায়, তাই উত্তাপ আরও বাড়ে। আর এই উত্তাপ শুধু আদালত কেন্দ্রিক থাকছে না, কারণ আদালত এবার কথা বললে সেটা প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব ফেলে এবং প্রশাসনিক সিদ্ধান্ত আবার মাঠে নেমে আসে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই রায় পর্যবেক্ষণ সাধারণ মানুষের উপর কিভাবে প্রভাব ফেলতে পারে। ঈদুল আজহার আগে মানুষ যখন কোরবানি দিতে চায় তখন তাদের বাস্তবে কয়েকটা কাজ করতে হয়। কোথায় কোরবানি হবে, কিভাবে কাগজপত্র শর্ত পূরণ হবে, সময় কখন, নিরাপত্তা কেমন, এই সব কিছু। যদি উন্মুক্ত পরিসরে কোরবানি নিষিদ্ধই হয়ে থাকে তাহলে মানুষকে নির্ধারিত ব্যবস্থার দিকেই যেতে হবে। ফিটনেস সার্টিফিকেট ছাড়া কোরবানি না করার নির্দেশ মানতে হলে খরচ, সময়, পরিকল্পনা আগেই করে ফেলতে হবে। ফলে যাদের প্রস্তুতি শক্ত তারা তুলনামূলক সহজে মানিয়ে নিবে, কিন্তু যাদের প্রস্তুতি কম কিংবা যারা আগে থেকেই যেখানে সেখানে নিয়মে অভ্যস্ত তাদের জন্য চাপ বাড়বে। আর চাপ বাড়লে সেটাই অনেক সময় সংঘাতে জন্ম দিবে। আর তখন রাজনৈতিক দলগুলোর বক্তব্যের পাল্টা বক্তব্য এসব যোগ হবে। কারণ ঈদের মতো আবেগঘন সময়েও রাজনৈতিক মঞ্চ থেকে ধর্ম, সংস্কৃতি, অধিকার এই শব্দগুলো ব্যবহার করা হয়। ফলে আইন শৃঙ্খলার প্রশ্ন রাজনৈতিক লেন্সে দেখা শুরু হয়। দর্শক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এ ধরনের খবর আসলেই এক ধরনের তর্ক শুরু হয়। একদল বলে এটা ধর্মবিরোধী, আর একদল বলে এটা জনস্বার্থ নিয়ন্ত্রণ। বাস্তবে সত্যটা সাধারণত দুই দিক থেকেই ছড়িয়ে থাকে। ধর্ম পালন করা মানুষের অধিকার, আবার রাষ্ট্রের দায়িত্ব জনস্বাস্থ্য আর নিরাপত্তা বজায় রাখা। তাই ভারসাম্যটাই মূল। কিন্তু এখানে সব থেকে বড় বিষয় হলো শুভেন্দু অধিকারীর বিজেপি মূলত ধর্মকে অবমাননা করার জন্যই, অর্থাৎ ইসলাম ধর্মকে দমনপীড়নের মধ্যে রাখতেই এই নতুন আইন তৈরি করেছে। প্রিয় দর্শক, আপনার কাছে একটা প্রশ্ন, আপনি আসলে কি মনে করেন? উন্মুক্ত জনপরিসরে প্রাণী কোরবানি করার নিষিদ্ধ রাখার আইন কি আসলেই যৌক্তিক, নাকি আপনি মনে করেন ধর্মীয় আচারকে কেন্দ্র করে আদালতের পর্যবেক্ষণ যেভাবে এসেছে সেই আদালতকে সেভাবেই মান্য করা? কমেন্টে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমার যদি কোনো ভুল হয়ে থাকে মুখ্যমন্ত্রীর কাছে আমি ক্ষমা চাইছি, আর আমি যদি সত্যি কথা বলি মুখ্যমন্ত্রী বিচার করবে। এই গরু বাছুর পালন করে আমাদের সংসারই চলে। কয়টা গরু আপনাদের? মুসলমান কি আর হিন্দু কি, আমরা সব ভাই বোন এক, রক্ত একই। আমরা যেটা নিয়ে লড়াই করছি এইটাই লড়াই চাই, এর প্রতিবাদ চাই, আমরা বাঁচতে চাই। আপনারা যে গরু ব্যবসা করছেন, সরকার বলেছে যে 14 বছরের উপরে কোনো গরু বলি দেওয়া যাবে না বা কুরবানি করা যাবে। তো সেক্ষেত্রে আপনাদের ব্যবসার উপরে কি কোনো আর হাহাকার গরু নিয়ে এসছে, কিন্তু সকাল থেকে আছে দাঁড়িয়ে চলছে, এগুলো বরদাস্ত করা হবে না। কিন্তু ওনার দলের লোকেরা তো করছে। কেন গরিব মুসলমানদের ওপর আক্রমণ হচ্ছে? কেন সংখ্যালঘু মানুষের ওপর আক্রমণ হচ্ছে? দেখতে পাচ্ছেন না বিজেপির নেতারা, অমিত শাহ দেখতে পাচ্ছেন না? যেদিন দুদিন হয়নি ক্ষমতায় এসছে সারা রাজ্যে আগুন জ্বালাচ্ছে। মা, ও মা, তোমার নামটা কি বলুন? মা